যার নাম শুনলেই পুরো ইউরোপ কাঁপত। আজ যদি কোনো মুসলিম তরুণ বা যুবককে সেই খায়রুদ্দিন বারবারুসার কথা জিজ্ঞেস করা হয়, তবে তাদের অধিকাংশই হাঁ করে তাকিয়ে থেকে জিজ্ঞেস করবে, কে এই বারবারুসা। যদিও বা কেউ কেউ তার নামটি শুনেছে বা তার ব্যাপারে দু চারটে লাইন পড়েছে, কিন্তু তারাও তাকে জানে একজন জলদস্যু হিসাবে। পশ্চিমা সাহিত্য আর নাটক সিনেমাগুলোতে ইসলামের এই মহান যোদ্ধাকে একজন জলদস্যু হিসাবেই উপস্থাপন করা হয়েছে। আফসোস, আমরা শিক্ষিত মুসলিমরা ঠিক তাই শিখেছি যা পশ্চিমা প্রভুরা আমাদেরকে শিখিয়েছে। ইতিহাসের একজন সত্যিকার নায়ক খায়রুদ্দিন বারবারুসাকে আমরা জেনেছি একজন জলদস্যু হিসাবে, অথচ খায়রুদ্দিন বারবারুসা ছিলেন সেই দুর্ধর্ষ যোদ্ধা যার নেতৃত্বে স্পেনের আন্দালুস থেকে 70,000 নির্যাতিত মুসলিমকে মুক্ত করা হয়েছিল। তিনি ছিলেন সেই বীর সেনাপতি যার নেতৃত্বে ভূমধ্যসাগর থেকে স্প্যানিশ আর পর্তুগিজ জলদস্যুদেরকে বিতাড়িত করা হয়েছিল, যার নেতৃত্বে প্রিভেচার যুদ্ধে সম্মিলিত ইউরোপীয় শক্তিকে পরাজিত করেছিল মুসলিম বাহিনী। তিনি মাত্র 12,000 যোদ্ধা নিয়ে পরাজিত করেছিলেন 60,000 ক্রুসেডারকে। ইউরোপের অগণিত শহর জয় করে ভূমধ্যসাগর সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে প্রতিষ্ঠা করেছিলেন মুসলিমদের কর্তৃত্ব। ওসমানীয় সালতানাতের সুবিশাল নৌবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন খায়রুদ্দিন বারবারুসা।